এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। রাজ্যের ডিএ মামলার ক্ষেত্রে একগুচ্ছ ভালো খবর আপনাদেরকে আমি দেব। আপনারা জানেন 26 তারিখ রাজ্যের ডিএ মামলা রয়েছে, কিন্তু এই ডিএ মামলার পিছনে লড়াই সংগ্রাম 2022 সাল থেকে যে সুপ্রিম কোর্টের যে লড়াই সংগ্রাম সবাই জানেন, তাছাড়া তো কলকাতা হাইকোর্টের লড়াই সংগ্রাম, স্যাটের লড়াই সংগ্রাম রয়েছে আপনারা জানেন। তো আপনারা যারা চাকরিরত বিভিন্ন দপ্তরে কাজ করছেন, সেটা শিক্ষক হিসেবে হোক আর যে কোনো, অবশ্যই আপনারা বিভিন্ন কর্মচারী সংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, কারণ প্রচুর খরচ রাজ্য সরকার এটা কিন্তু ডিলে করার চেষ্টা করছে। করিয়ে কর্মচারীরা কত মামলা লড়তে পারে সেটা কিন্তু দেখার চেষ্টা করে যাচ্ছে। আপনারা জানেন গতদিন সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল সরকারের পক্ষ থেকে উনি উপস্থিত ছিলেন না, সেটা কিন্তু অর্ডার কপিতে প্রতিফলিত হয়েছে। তো এখন যে বিষয়টি আপনাদের বলবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডিএ মামলা কোর্ট নম্বর 9 নেক্সট ডে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে কিন্তু লিস্টেড রয়েছে। খুব ভালো খবর যেটি, টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন 4 নম্বর সিরিয়ালে রয়েছে এই ডিএ মামলা, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কুনার মিমি ভার্সেস কনফেডারেশন অফ এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়ারেস মৃগাঙ্কু প্রভাকর। এটা হচ্ছে ইউনিটি ফ্রমের যে এ ও আর এও, ওনার নাম প্রথমে রয়েছে, তারপরে শেখর কুমার, উদয়ম মুখার্জি ইত্যাদি ইত্যাদি নাম কিন্তু এখানে রয়েছে। তো এরপরে যেগুলো 4.1 কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ভার্সেস মনীষ পন্থ, সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন, সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস মনোজ পন্থ, ইউনিটি ফোরাম অ্যান্ড ভার্সেস মনোজ পন্থ। এই তিনটে সবচেয়ে ভাইটাল জিনিস। আগে আপনারা ডি মামলার ক্ষেত্রে দেখছিলেন একটাই এখানে স্ট্যাটাস মূল মামলার, এখন তিনটে দেখতে পাচ্ছেন, কারণ যে কন্টেম্প্ট ফাইল রয়েছে, আপনারা জানেন যে কন্টেম্প্ট ফাইল গতদিন সেই কন্টেম্প্ট ফাইলগুলো ট্যাগ হয়ে গিয়েছিল, সেই কন্টেম্প্ট ফাইলগুলো মূল মামলার সঙ্গে কজ লিস্টে চলে এলো, এইগুলোরও শুনানি হবে। তাহলে মানে নেক্সট ডে গভর্নমেন্টের কিন্তু পিছনে ফেলার সবচেয়ে বড় দিন বলা যেতে পারে। গভর্নমেন্ট ওই দিন খুব বাজে অবস্থায় পড়বে, তাদের সেই 25% দিয়ে বকেয়া দিয়ে না দেওয়া যে কন্টেম্প ফাইল, সেটা কিন্তু 4.1, 4.2 আর 4.3 মূল 4 নম্বর লিস্ট যে এসএলপি ছিল, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সেটার সঙ্গে কিন্তু এখানে ট্যাগ হয়ে গেছে। এটাই সবচেয়ে বড় ভাইটাল বিষয়। কিন্তু রাজ্য সরকার যে এমএটি করেছিল এই 25% বকেয়া দিয়ে কি জন্য দেবে না, সেটার উপরে ভিত্তি করে কিন্তু যে এমইটি রয়েছে সেটা কিন্তু এখানে ট্যাগ হয়নি, এটা আশ্চর্যজনক বিষয়। তো এটাই হচ্ছে আপডেট দেওয়ার। পরবর্তী দিন কে বা কারা বলবেন, পরবর্তী দিন সরকারের পক্ষে কপিল সিব্বল উনি বলবেন, কারণ মূলত ওনার জন্যই মামলাটা পিছিয়ে গিয়েছিলেন, উনি বলবেন। তাছাড়া অন্যান্য যারা আছেন তারাও কিন্তু বলবেন। এই হচ্ছে ডিএ মামলার আপডেট। 26 তারিখ এই ডিএ মামলা আপডেট। অবশ্যই আমার চ্যানেল থেকে লাইভ শেয়ার করা হবে। ধন্যবাদ।